নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা, সেটা হচ্ছে প্রশাসনিক পরিচিতি। আজকে আমরা পড়াবো, চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করতেছি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, শুরুতেই বলে দিই বাংলাদেশের প্রশাসনিক পরিচিতি জিনিসটা আসলে কি। এই যে তোমরা ছোটবেলাতে পড়ছো না বিভিন্ন জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো সম্পর্কে। দেখো, সাধারণ জ্ঞানের জন্য এই জিনিসগুলো অত্যন্ত সহজভাবে আমাদের এই বইয়ে আমরা তুলে দিছি, বাট অলরেডি আমরা এখানে একটা স্লাইডও তৈরি করে নিয়ে আসছি। কেন? কারণ এই টপিক থেকে বিগত বছর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল সব একসাথে করে কমপ্রেস করে এইখানে নিয়ে আসা হয়েছে। সো এই ক্লাসটা করলে তোমার জন্য টপিকটাও ইজি হবে, আবার তুমি বুকে হাত রেখে এটাও বলতে পারবা যে আমার কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করা উক্ত টপিক থেকে শেষ। এবং নার্সিং ভর্তি পরীক্ষায় যারা সম্পর্কে জানো একটু, তারা জানো যে তারা কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ফলো করে, মানে তারা কিন্তু রিপিট করে। সো আমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই সলিউশন করতে হবে। চলো আমরা পড়াশোনা শুরু করতেছি। শুরুতেই বলে দিতে চাই যে এইখানে একটা বিষয় হলো যে বিভাগ, জেলা, উপজেলা সম্পর্কে আমরা যা যা পড়বো, দুইটা ক্যাটাগরির প্রশ্ন আমাদেরকে সব থেকে বেশি পেইন দিবে। এক ক্যাটাগরি হইতেছে যে জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন কয়টা, এই সংখ্যাগুলো মনে রাখা। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস প্যারা দেবে, সব থেকে বড় জেলা কোনটা, সব থেকে ছোট ইউনিয়ন কোনটা। চলো এই দুইটা জিনিস আগে কমপ্লিট করার ট্রাই করি। দেখো, প্রথমে তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা এগুলো কয়টা কোনটা, এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো তো এই জিনিসটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। ভাই, পড়াশোনা অনেক ইজি, জাস্ট একটু যদি তুমি মানে সহজভাবে করে নেওয়ার চেষ্টা করো। শুরুতে বলে দিচ্ছি, দেখো কত সোজা। জেলা, জেলা হচ্ছে 64টা, এটা ছোটবেলা থেকে জেনে আসছি। বিভাগ 8টা, এটা ছোটবেলা থেকে জেনে আসছি। উপজেলার ক্ষেত্রে আসো, উপজেলা কি বলছে? উপজেলাতে প দেখতে পারতেছো? উপজেলাতে প প দেখতে পারতেছো তো? হ্যাঁ, প থেকে মনে রাখবো 5 × 500, 5 × 500 উপজেলা। প থেকে 5 × 500 উপজেলা, 5 × 500 মানে হইতেছে 495টা। হ্যাঁ, উপজেলার সংখ্যা 495টা। সিটি, সিটি কর্পোরেশন কয়টা? সিটি থেকে মনে রাখবা C2, সিটি না C2, C12, বুঝছো? 12, 12টা। সিটি কর্পোরেশন কয়টা? 12টা। দ্যাটস ইট, হয়ে গেল। আমরা বলছি 5 × 500 হইতেছে উপজেলা, আর ইউনিয়ন হইতেছে 5 × 50। 5 × 50 মানে 85 থেকে 5 কম কত? 45। এই তো 4571। 71 মনে রাখা তো এমন কিছুই না, 1971 দিয়ে মনে রাখবা, বুঝছো? 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, 71টা মনে রাখবা। 45 মনে রাখলে 71 এমনি মনে থাকবে। সো এটাও হয়ে গেল, ইউনিয়নও হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের আর কি কিছু বাকি থাকলো? ও আরেকটা কথা, পৌরসভা। পৌরসভা হচ্ছে 33-এ পাস। কেমনে মনে রাখবা? পৌরসভাতে গেলে দেখবা যে পিয়ন বা বাকি যারা আছে, যারা কিনা পরীক্ষায় 33 দিয়ে পাস করছে, তারাও তোমার সাথে এমন খারাপ ব্যবহার করবে তোমাদেরকে। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। সার্ভিস ঠিকভাবে দিতে চায় না, ভাব নিয়ে থাকে। 33 পাস মনে রাখবা। এইখানেই শেষ না, এই 33 দিয়ে আরেকটা বিষয় আছে, ওইটা আমরা একটু পরে পড়বো। আপাতত মনে রাখো 33-এ পাস লোকজনগুলা পৌরসভাতে তোমাদের সাথে কি খারাপ আচরণটা করে। 33-এ পাস 333। আর এই পৌরসভাকে 2 দিয়ে গুণ করলে আমরা থানা পাই। পৌরসভাকে 2 দিয়ে গুণ করলে হয় 660, মানে অ্যারাউন্ড 660, যে 652। 660 মনে রাখলে 652 এমনি কাছাকাছি সংখ্যা এমনি মনে রাখা যায়, ইজি 652। তারপরে দেখি, দ্যাটস ইট। এই তো পৌরসভা, বিভিন্ন সংখ্যা টংখ্যা, ইউনিয়ন, এগুলো সবগুলো সংখ্যা আমরা পড়ে ফেললাম। এখন চলে আসো আরেকটা কি যেন প্যারাদায়ক বিষয় ছিল, সেটা হচ্ছে কোনটা বড় ইউনিয়ন, কোনটা ছোট ইউনিয়ন, ওইটা আগে পড়াই ফেলি। চলো একটু নিচের দিকে স্ক্রল করি। দেখো, এখন কথা হইতেছে কি, সব থেকে বড় জেলা কোনটা, সব থেকে ছোট জেলা কোনটা। এই জন্য আমরা এই স্লাইডে কি করছি, আমি তোমাদেরকে একটু সময় দিব। আমি যখন পড়াবো তখন তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সময় দিব। হ্যাঁ,
তবে এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি যে আমরা আসলে কি করছি। আমরা এইখানে জেলা নিয়ে যখন একবার কথা শুরু করছি, এই যে দেখো জেলা ইউনিয়নের কথা শুরু হয়েছে, ইউনিয়নের যতগুলো তথ্য ছিল সবগুলো আমরা একসাথে দিছি। তোমাদেরকে এই জিনিসগুলো স্ক্রিনশট নেওয়ার টাইম আমরা দিব। তবে আমি যেভাবে প্রেফার করি, মানে যেভাবে করলে মনে থাকে, সেইগুলো একটু দেখতেছি। শুরুতে বলে দিচ্ছি কিন্তু ছক কিন্তু করে রাখছি, এগুলো তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার টাইম দিব, সব একসাথে লিখে রাখছি। তবে একদম লাস্টে চলে যায়, আমি এভাবে মনে রাখলে আমার জন্য সুবিধা হয়। তো তোমরাও আশা করি এটা জিনিসটা তোমাদের জন্য অনেক ভালো হবে। এই যে দেখছো সবগুলো, যে দেখো আয়তন বড় জেলা, আয়তন ছোট জেলা, একদম সবগুলো একদম হচ্ছে গিয়ে এরকম ছক করে লিখে রাখছি। এই যে আয়তনে বড়, আয়তনে ছোট, সব সুন্দর করে লেখা আছে। কিন্তু এখানে একটু চলে আসো, আমরা একটু পড়াই দিতে চাই। দেখো এখন এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া। দেখো বাংলাদেশের যে কয়েকটা মনে করো যে টুরিস্ট প্লেস আছে যেখানে ঘুরতে যাওয়া যায়, সেই কয়টার মধ্যে অনেক বড় ছোট লুকায় আছে। যেমন শুরুতে হইতেছে, তোমাদেরকে একটু দেখাই, সিলেটে তোমরা ঘুরতে যাও নাই? সিলেট যে ঘোরার জায়গা, এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। যদি না জানো তাহলে বাংলাদেশে বসবাস করার অধিকার নাই। সিলেট সম্পর্কে জানো না? সিলেটের চা বাগান টাবাগানে যাও নাই কখনো? আচ্ছা যাও, সিলেট সব থেকে ছোট সিটি কর্পোরেশন, ছোট সিটি সিলেট, ঠিক আছে? আচ্ছা এরপর আসো, এরপর দেখো আরেকটা টুরিস্ট প্লেস বান্দরবানও কিন্তু মানুষ ঘুরতে যায়। এখন কথা হইলো, এই বান্দরবান, ওইখানে বান্দর বেশি মানুষ কম, কারণ ওইটা আসলে বলতে চাচ্ছে কি, জনসংখ্যায় সব থেকে ছোট জেলা, জনসংখ্যা আয়তনের কথা বলে নেই কিন্তু, সব থেকে জনসংখ্যায় ছোট জেলা হচ্ছে বান্দরবান। মানে এখানে সব থেকে কম মানুষ বসবাস করে, বান্দর বেশি বসবাস করে। যাই হোক, এরপরে দেখো সেন্ট মার্টিন। তোমরা অনেকে মনে করো যে সেন্ট মার্টিন মনে করে টুরিস্ট প্লেস, অনেকে এটা মনে করে, কিন্তু জানাই না যে ওইদিকে সেন্ট মার্টিন একটা গ্রাম আছে। অ্যান্ড ওইখানে গ্রামের মতো আমরা যেরকম মানুষ বসবাস করতেছি না, এরকম লোকালয় আছে ওইখানে, এবং ওইখানে শুধুমাত্র তারাই পারমিট পায় যাওয়ার জন্য। আর পর্যটকরা যাইতে পারে শুধুমাত্র মৌসুমে, যখন ঘোরার সময় তখন খালি যাইতে পারে। তো যাই হোক, সব থেকে ক্ষুদ্রতম ইউনিয়ন হইতেছে সেন্ট মার্টিন। এরপরে দেখো, এত কিছুর পরে সব থেকে বড় জেলা এবং ইউনিয়ন একসাথে হচ্ছে সাজেক রাঙামাটি। সব থেকে বড় জেলা এবং ইউনিয়ন হইতেছে সাজেক রাঙামাটি। তাহলে সিলেট পড়লাম, বান্দরবান পড়লাম, সেন্ট মার্টিন পড়লাম, রাঙামাটি পড়লাম, হয়ে গেল। এরপর আসো, ঢাকা সম্পর্কে আর কি কি আমরা পড়তে পারি। ঢাকার সবগুলোকে আমরা একসাথে করছি। আয়তনের সব থেকে ছোট থানা হচ্ছে ঢাকা ওয়ারি, এবং জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ধামসোনা ঢাকা। জনসংখ্যায় সব থেকে ছোট থানা, জনসংখ্যা অল্প লোক বসবাস করে, বিমানবন্দর ঢাকা। এই বিমানবন্দর এলাকায় বিমান হচ্ছে চলাফেরা করে, তো যার কারণে মানুষ বেশি থাকা এটা আসলে ভালো না। বিমানবন্দরের জন্য হুমকি স্বরূপ, ওইখানে লোকালয় করলে, বিল্ডিং করলে বিমানের জন্য সমস্যা হতে পারে, জাস্ট মনে রাখার জন্য আর কি। তো জনসংখ্যায় সব থেকে ছোট থানা হইতেছে বিমানবন্দর ঢাকা, আর জনসংখ্যার সব থেকে বড় জেলা হইতেছে ঢাকা। জনসংখ্যা সব থেকে বড় জেলা ঢাকা, এটা মুখস্থ করার কিছুই নেই, আমরা এটা সবাই জানি যে সব থেকে বেশি মানুষ বসবাস করে ঢাকা জেলায়, তাই তো? আচ্ছা এরপরে আসো, এখন এরপরে কথা হইতেছে যে বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটা। বাংলাদেশের সব থেকে ছোট জেলা হইতেছে নারায়ণগঞ্জ। এখন জিকের অন্য একটা পার্টে তোমরা এটার ক্লাস পাবা যে বাংলাদেশের সব থেকে বড় নদী বন্দর কোথায় রয়েছে, নারায়ণগঞ্জে। এই নারায়ণ থেকে থেকে নদী মনে রাখা যায়, বুঝছো? থেকে নদী মনে রাখা যায়। তো সব থেকে বড় নদী বন্দর কোথায় আছে? নারায়ণগঞ্জে। তাহলে চিন্তা করো, সব থেকে বড় নদী বন্দর, সব থেকে ছোট জেলা, আনএক্সপেক্টেড না? সব থেকে বড় জেলাতে তো সব থেকে বড় নদী বন্দর হওয়ার কথা ছিল না, বিষয়টা এরকম না। সব থেকে ছোট জেলাতে, সব থেকে ছোট জেলাতে, হ্যাঁ, দেশের সব থেকে বড় নদী বন্দর। তো যাই হোক, এখন থেকে এটার ভোলার কোনো অপশন নাই। এরপর দেখো, সব থেকে বড় সিটি কর্পোরেশন হচ্ছে সিঙ্গাপুর। কেমনে বুঝলাম এটা? সিঙ্গাপুর থেকে সিটি কর্পোরেশন এবং পুর থেকে গাজীপুর। তো সব থেকে বড় সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর। এরপর দেখো, জনসংখ্যায় সব থেকে বড় থানা হচ্ছে গাজীপুর সদর, জনসংখ্যায় সব থেকে বড় উপজেলা হচ্ছে গাজীপুর সদর, আর আয়তনের দিক থেকে সব থেকে বড় থানা এবং উপজেলা দুইটাই কিন্তু হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা। মুখস্থ হয়ে গেছে, একসাথে সবগুলো দিছি। শুরুতে আমরা হচ্ছে টুরিস্ট প্লেস গুলোকে আলাদা করে দিছি, তারপর গাজীপুরকে আলাদা করে দিছি, তারপর ঢাকাকে আলাদা করে দিছি, তারপর খালি সাতক্ষীরাটা পড়লাম। এর বাইরে 3টা তথ্য মুখস্থ করা লাগবে। আর এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম না, এর বাইরে 3টা তথ্য মুখস্থ করা লাগবে। কোন 3টা তথ্য আমি তোমাদেরকে একটু দেখাই। এর বাইরে কোন 3টা তথ্য তোমাদেরকে খালি মুখস্থ করা লাগবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আমি যদি এই যে আয়তন সব থেকে বৃহত্তম পৌরসভার ক্ষুদ্রতম পৌরসভার ব্যাপারটা মুখস্থ করা লাগবে। তারপরও এটা অতটা ইম্পর্টেন্ট না, বাদ দিলেও পারো, সমস্যা নেই। আচ্ছা তারপরে দেখো বাংলাদেশের সব থেকে বৃহত্তম গ্রাম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্রাম সম্পর্কে একটা তথ্যই আছে, সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবা, বাট গ্রাম সম্পর্কে একটা তথ্যই আছে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বানিয়াচং, হবিগঞ্জ। আচ্ছা এরপরে দেখো, 3 নাম্বারটা হইতেছে সব থেকে ছোট ইউনিয়ন। এটাও অতটা ইম্পর্টেন্ট না, মানে 3টার মধ্যে জাস্ট একটা ইম্পর্টেন্ট ছিল, এই গ্রামেরটা, আর বাকি সবগুলো ছন্দ তোমরা শিখাই ফেলছি, দ্যাটস ইট। এর বেশি আর ছোট বড় কিছুই লাগবে না। তাহলে আমাদের কাছে কিন্তু জেলা উপজেলা কোনটা ছোট কোনটা বড় এটা পড়া হয়ে গেল, এবং কোনটা কয়টা আছে সংখ্যা এটাও পড়া হয়ে গেল। এখন চলো আমরা শুরুতে চলে যাই। আমরা শুরুতে গিয়ে কয়েকটা সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করি শেখার আগে। দেখো কয়েকটা সংখ্যা, যেমন এই কর্নারে আমরা কয়েকটা সংখ্যা লিখে রাখছি। আচ্ছা এখানে আমরা আসলে কি বলতে চাচ্ছি, তোমরা এগুলাকে রিভিশন ম্যাটেরিয়াল বলা হয়।
তোমরা যখন পড়বা না, তোমাদের বইয়েও এইগুলা এরকম করে সুন্দর করে লিখে রাখবা, তাহলে পরবর্তীতে যখন তোমার চোখে পড়বে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু মনে হয়ে যাবে। প্রথম যখন বিভাগ হয়েছে, প্রথমে 3টা বিভাগ ছিল, শুধুমাত্র 3টা বিভাগ ছিল। সর্বপ্রথম যখন বিভাগ খোলা হয়েছে প্রথম 3টা বিভাগ ছিল। এই যে দেখো এখান থেকে দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে 1 আর 3 প্রথম 3টা বিভাগ ছিল। আর এই যে 13 দেখতে পাচ্ছ, 13 থেকে আরেকটা কথাও মনে রাখতে পারবা, 1 আর 3 মোটমাট হয়ে যায় 13। 13 সংখ্যাটা একটু পরে দেখতে পারবো, মনে রাখো কিন্তু 13। আচ্ছা, এরপরে দেখো 13 থেকে এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিসও মনে রাখতে পারি, সেটা কি জানো? যে ইউনিয়ন পরিষদে কিন্তু 3 জন নারীর সংরক্ষিত আসন থাকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় মনে রাখবা, 3 কম 2000 মানে 1997, এই 1997 থেকে আসলে এই জিনিসটা শুরু হয়েছে যে সংরক্ষিত নারী আসনে তারা যে মেম্বার হওয়ার যে সুযোগটা সেটা শুরু হয়েছে। একটু বিস্তারিত পরে আমরা পড়বো, বাট এখান থেকে আমরা ইউনিয়নের কিন্তু 3টা তথ্য মনে রাখলাম। এরপরে দেখো, এরপরে 29 আর 19 এই দুইটা মনে রাখবে। 29 আর 19, 29 আর 19 কেন কি? এই যে 29টা জেলাতে রাষ্ট্রীয় কিন্তু বন নাই, রাষ্ট্রীয় বন নাই। এবং 19টা জেলাতে কি হয়েছে, 19টা জেলাতে মানে স্বাধীনতার সময় ওইখানে আমাদের দেশে, এখন তো 64টা জেলা আছে, বাট তখন হচ্ছে ছিল কয়টা? 19টা। বিষয়টা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? এই কয়েকটা তথ্য আমরা পড়লাম। এখন চলে আসো আমরা আমাদের মেইন জায়গাতে চলে আসি, একদম শুরু থেকে পড়ানো শুরু করি। দেখো, বিভাগে প্রশাসনিক পরিচিতি, এটা এটা খুবই সহজ ছিল। বিভাগের প্রশাসনিক প্রধান হইতেছে যে ডিআইজি। এবং যখন বিভাগ সর্বপ্রথম সৃষ্টি হয়েছে তখন 3টা বিভাগ ছিল, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী। ঢাকা তো সব থেকে বড় হবেই, এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়, সো এটাও হবে। এবং রাজশাহী হইতেছে সিল্ক সিটি। এই সিল্ক এত গুরুত্বপূর্ণ জেলা সমৃদ্ধ একটা বিভাগকে কেমনে বাদ দেওয়া যায়, সো রাজশাহীকে নিয়ে নিছে 3টা। এরপরে আবার কি হয়েছে, এরপরে স্বাধীনতার যখন আগে আগে মুহূর্তে, ঠিক আগে মুহূর্তে নতুন একটা জেলা খোলা হয়েছে। খোলা থেকে মনে রাখবা খুলনা। কোনটা খোলা হয়েছে? খুলনা। ওই 3টা সহ আরেকটা খুলনা। তাহলে মোটমাট কথা হলো স্বাধীনতার আগে আমাদের জেলা ছিল, বিভাগ ছিল 4টা। এরপরে আসো, আয়তনে বৃহত্তম বিভাগ এবং বনভূমির পরিমাণ সব থেকে বেশি আমরা কই জানি? যে চট্টগ্রামে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের দিকে কত বনাঞ্চল আছে, তাই না? এবং এটা কিন্তু আয়তনেও সব থেকে বড়, আয়তনে সব থেকে বড়। হ্যাঁ, ঢাকা কিন্তু সব থেকে আয়তনে বড় না, চট্টগ্রামে কিন্তু আয়তনে সব থেকে বড়। আচ্ছা, তারপরে দেখি আমরা জনসংখ্যা বৃহত্তম বিভাগ। এটা তো আচ্ছা, জনসংখ্যায় কিন্তু বৃহত্তম বিভাগ এবং সব থেকে বেশি জেলা নিয়ে গঠিত হচ্ছে ঢাকা বিভাগ। সব থেকে বেশি জেলা রয়েছে, কয়টা জেলা রয়েছে ঢাকাতে? কয়টা জেলা রয়েছে? ওই যে সর্বপ্রথম আমরা বললাম না, 1 আর 3 13, হ্যাঁ ওইটাই আসতেছে। দেখো, ওইটাই আসতেছে। এখন আমরা একটু এদিকে যাই। এই যে বাংলাদেশে এখানে অ্যাজ ইউজুয়াল যে তথ্যগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, যে বিভাগ আছে 8টা, আর প্রথম ঢাকা এইটা 13 জেলা নিয়ে গঠিত হয়েছিল। ওই যে 1 আর 3 আমরা শুরুতে পড়ছি না, 1 3 13। আচ্ছা, তারপরে দেখো সর্বশেষ 2015 সালে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে 4টা জেলা নিয়ে, লাস্ট। এবং লাস্ট ময়মনসিংহ হয়েছে, এটা তো মাথায় আছে। এখন দেখো, শিক্ষার হার সব থেকে কম হচ্ছে ময়মনসিংহ বিভাগে। শিক্ষার হার তো কম হবেই, তুই ছিলি একটা ভালো বিভাগের আন্ডারে, ওইখানেই থাক, আলাদা হয়ে আসছে, এখন বোঝ ঠেলা। শিক্ষার হার সব থেকে কম ময়মনসিংহ বিভাগে। এখন জনসংখ্যার সব থেকে ছোট বিভাগ এবং জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম হচ্ছে বরিশালে। মানে এখানে জনসংখ্যা সব থেকে কম বাড়ে, জনসংখ্যা সব থেকে কম। বরিশালে বাড়ে না, বরিশালে বাড়ে না, বরি বাড়ে। এখান থেকে মনে রাখবো, বরিশালে বাড়ে না। বুঝতে পারছো? জনসংখ্যা সব থেকে কম এবং ছোট বিভাগ কোনটা? তাহলে বরিশাল। আচ্ছা, আয়তনের সব থেকে ছোট বিভাগ এবং হচ্ছে কম জেলা, ওই যে লাস্টে যেটা হয়েছিল, লাস্টে যেটা গঠন হয়েছিল ঢাকা থেকে আলাদা হয়ে, সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। মুখস্থ করে ফেললাম। এরপরে চলে আসো, তাহলে এইগুলো মুখস্থ করা হয়ে গেছে, ততগুলো কিন্তু নোট করে ফেলতে হবে। আচ্ছা, এই আরেকটা বিষয়, এই জিনিসগুলো নোট করে আমাদের পেজে, আমাদের হচ্ছে এই কমেন্ট বক্সে তোমরা একটা লিংক পেয়ে যাবা। ওইখানে আমাদের ফেসবুক পেজের লিংক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, ওইখানে অ্যাড হয়ে নাও। সব আপডেট তথ্য, এরকম ক্লাস গাইডলাইন সবকিছু ওইখানে পেয়ে যাবা। আর পেজে যদি এগুলো নোট করে তোমরা সুন্দর করে পোস্ট করে ফেলো, তাহলে তোমাদের জন্য কিন্তু রিওয়ার্ড বা গিফটের ব্যবস্থা আছে। এগুলোকে সুন্দর করে নোট করে আমাদের পেজে নক করে খালি বলবা যে ভাইয়া এই যে আমার নোট আমি করছি আর কি, তারপরে রিওয়ার্ডের ব্যবস্থা আছে কিন্তু। যাই হোক, এরপরে দেখো বর্তমান ইউনিয়ন পরিষদ আছে কয়টা, সংখ্যা আমরা শিখে ফেলছি। ইউনিয়ন পরিষদ সৃষ্টি, ও আরেকটা বিষয় তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি। একদম শুরুতে দেখো, একদম শুরুতে কয়েকটা সংখ্যা দেখাইছিলাম, মনে আছে? এই যে এইখানে সংখ্যা দেখাইছিলাম কয়েকটা, একটু এই যে দেখো, এই যে যখন আমরা পড়ছিলাম যে ইউনিয়ন আর উপজেলা, যখন আমরা পড়ছিলাম দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। একটা হইতেছে 5 কম 500 আর একটা 5 কম 50। তো দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। একটা গঠিত হয়েছে 1973-83, জাস্ট 10 বছরের একটা গ্যাপ, 73-83। আর আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা হইতেছে যে বিভাগ সৃষ্টি করা হয়েছে কত সালে? 1829 সালে। 1829 সালে। এবং সেইখানে আমি ছোট্ট করে লিখে রাখছি 140। কেন? বিভাগ আসলে কবে তৈরি হয়েছে? স্বাধীনতার অনেক দিন আগে তৈরি হয়েছে। কতদিন আগে? প্রায় 1971 যদি আমরা স্বাধীনতা ধরি, আমাদের স্বাধীনতা, তাহলে প্রায় 140 বছর আগে বিভাগ তৈরি করা হয়েছে। কতদিন আগে? প্রায় 140। মনে রাখলে তুমি এখান থেকে মনে রাখতে পারবা
প্রায় 140, তাহলে মাইনাস করে 1971 থেকে 140 মাইনাস করলে আমরা কিন্তু হচ্ছে গিয়ে 1829 প্রায় প্রায় চলে আসতে পারি, তাই না? আচ্ছা, এরপরে দেখি আমরা এরপরে আমাদের কি তথ্য আছে এখান থেকে। এরপরে হচ্ছে গিয়ে আমরা তো জেলা পড়ে ফেলছি, এখন আমাদের ইউনিয়ন পরিষদের তথ্য আছে। তাহলে বর্তমানে ইউনিয়ন পরিষদ আছে কয়টা, এটা আমরা শিখে ফেলছি। ইউনিয়ন পরিষদ সৃষ্টি করা হয় কত, 1973 যে দেখে আসলাম। 73 আরেকটা কয়টা, 1983, তাই না? ইউনিয়ন হচ্ছে 1973। আচ্ছা, সরকারের প্রশাসনিক সর্বনিম্ন স্তর হইতেছে এই ইউনিয়ন পরিষদ। সর্বনিম্ন স্তর কেমনে মনে রাখবা, সর্বনিম্ন স্তর মানে ছোট জন্যই তো বেশি, যত বড় হইতো জেলা সব থেকে বিভাগ সব থেকে বড়, তাই মাত্র 8টা, তার থেকে একটু ছোট জেলা, তাই সেটা 64। তো ইউনিয়ন কয়টা আছে দেখো তো, 4571, সব থেকে বেশি, তাহলে এটা নিশ্চয়ই ছোট হবে, কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছি। আর দেশের বৃহত্তম ইউনিয়ন কোনটা, ক্ষুদ্রতম, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এখানে আমাদের কোনো কথাই বলার দরকার নেই, আমরা অলরেডি কোনটা সব থেকে ছোট কোনটা সব থেকে বড় এগুলো পড়ে ফেলছি। আচ্ছা, এরপরে আমরা দেখি এরপরে আমাদের জেলা সম্পর্কে কি বলছে। উপজেলা কবে হয়েছে, 1983 সালে হয়েছে। ওই যে ছোটবেলা থেকে দেখে আসলাম, ছোট থেকে দেখে আসলাম একটু আগে, 1973-83 দুইটা মনে আছে না, 1983। আচ্ছা, যাই হোক, এটার প্রবর্তন কে করছিল, হুসেন মোহাম্মদ এরশাদ। এবং সব থেকে ছোট কোনটা সব থেকে বড় কোনটা এটা কিন্তু আমরা জেনে ফেলছি। উপজেলা নির্বাচন হয় 6বার, মনে রাখার দরকার নেই। সর্বশেষ 2024 সালে নির্বাচন হয়েছে, জাস্ট এইটা মনে রাখবে, তাহলে আমাদের উপজেলা থেকে আর কোনো তথ্য লাগবে না। এদিকে কি আর আমাদের কোনো তথ্য আছে না? এরপর আমরা নিচে চলে যাই, এখানে কি বলছে, থানা সম্পর্কিত এখন তথ্য দিচ্ছে। দেখো তো ভাইয়া, থানা সম্পর্কে আমাদের কি কি পড়তে হবে। সব থেকে বড় থানা কোনটা আমরা জেনে গেছি, সব থেকে ছোট থানা, বড় থানা সব আমাদের জেনে গেছি। শুধুমাত্র লাস্ট দেশের 652তম থানা হইতেছে ঈদগাঁও কক্সবাজার, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। লাস্ট কোনটা, ঈদগাঁও কক্সবাজার। আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে আর কি কি তথ্য রেডি করা আছে। বাংলাদেশে বর্তমানে কয়টা জেলা আছে, 64টা আমরা জানি। আয়তন সব থেকে বড় জেলা কোনটা, আয়তন সব থেকে ছোট জেলা কোনটা। রাষ্ট্রীয় বনভূমি নাই 29টাতে, সেটা আমরা শুরুতে বলে দিছি, আমাদের এক্সট্রা করে পড়ার দরকার নাই। আর জনসংখ্যার সব থেকে ছোট জেলা ঘনত্বের হার কম হচ্ছে বান্দরবানে, এটা আমরা বলে দিছি, এখানে বলার কিছু নাই। এই পাশে কিছু একটা তথ্য ছিল, সেটা হইতেছে বাংলাদেশের প্রথম জেলা হয়েছে কিন্তু চট্টগ্রাম 1666 সালে। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং নদীপথে সরাসরি ঢাকার সাথে সংযোগ নেই রাঙামাটি, ঠিক আছে? আচ্ছা, দেশ স্বাধীনের সময় জেলা ছিল কয়টা, দেশ স্বাধীনের সময় জেলা ছিল 19টা। ওই যে উপরে যখন তথ্য প্রবাহ করলাম 29 আর 19, তখনকার কথা মনে আছে, 29 আর 19। আচ্ছা, 29টাতে কিন্তু আমাদের হচ্ছে রাষ্ট্রীয় বনভূমি নাই, আর বাকি থাকলো 19টা হইতেছে স্বাধীনতার সময় জেলা ছিল 19টা। আমি তোমাদেরকে একটু বের করে দেখাইতে চাই, তোমরা ভুলে গেছো কিনা। একদম একদম শুরুর দিকে চলে যায়, এই যে এখানে বলছিলাম যে 19, স্বাধীনতার সময় জেলা ছিল 19টা, তাই না? আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, আর কি কি তথ্য বাকি আছে আমাদের পড়ার মতো একটু আমরা দেখানোর চেষ্টা করি। আচ্ছা, জনসংখ্যা সব থেকে বড় জেলা, জনসংখ্যা সব থেকে, আরেকটা কথা, বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ প্রশাসন হচ্ছে কিন্তু জেলা পরিষদ। স্থানীয় যে সরকার তার সর্বোচ্চ প্রশাসন হচ্ছে জেলা পরিষদ, এটা মাথার ভিতর রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। এরপর আমরা একটু স্ক্রল করি, এখানে কিছুই না, জাস্ট একটা তথ্য আছে যে শহর ভিত্তিক স্থানীয় প্রতিষ্ঠান দুইটা, একটা হচ্ছে পৌরসভা আর একটা সিটি কর্পোরেশন, শহরের উপরে বেস করে, হ্যাঁ, শহরকে বেসিস করে। আচ্ছা, আমাদের পৌরসভার সিটি কর্পোরেশন, তাহলে চলো একটু পৌরসভার সিটি কর্পোরেশন সম্পর্কে জানি আমরা। আচ্ছা, এখানে সব থেকে মোট সিটি কর্পোরেশন হইতেছে 12টা। সব থেকে বড় সিটি কর্পোরেশন কোনটা অলরেডি আমরা জেনে আসছি। হ্যাঁ, ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত হয় 2011 সালে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এখানে হচ্ছে ওয়ার্ড 5টা, আর দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড হচ্ছে 75টা। এগুলো মাথায় রাখতে হবে। এবং সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হইতেছে মোহাম্মদ হানিফ। প্রথম নির্বাচিত, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, একজন কিন্তু নির্বাচিত হয়েছে, নির্বাচিত কথা বলে মোহাম্মদ হানিফ। আর যদি নির্বাচিতর কথা না বলে, খালি যদি বলে প্রথম মেয়র, তাহলে আবুল হাসনাত। দুইটার নাম মনে রাখবা, আবুল হাসনাত আর নন্টি হানিফ। কেন নন্টি হানিফ বলছি, এর কারণ একটা আছে। একজন হইতেছে আবুল আর আরেকজন হইতেছে নন্টি। আবুল আর নন্টি হওয়ার কারণ হইতেছে আবুল থেকে আবুল হাসনাত মনে রাখা ইজি। আর নন্টি আর কেন বলছি, প্রথম সিটি কর্পোরেশন হয়েছে 1990, তো ওই জন্যই বলছি এটা। তো প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আর প্রথম নির্বাচিত মেয়র হইতেছে হানিফ। সো এখান থেকে আমরা মনে রাখলাম যে প্রথম নির্বাচিত মেয়র হানিফ, এবং সেটা হয়েছে 1990 সালে। ঢাকাতে সব থেকে ছোট সিটি কর্পোরেশন কোনটা, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। আর হ্যাঁ, সিটি কর্পোরেশনের সর্বনিম্ন একক কিন্তু ওয়ার্ড। আপনি কয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন এইভাবে, তাহলে সব থেকে ছোট সর্বনিম্ন একক হইতেছে ওয়ার্ড, ঠিক আছে? এরপরে আমরা একটু নিচের দিকে দেখি, সিটি কর্পোরেশনের মেয়রকে কিন্তু বলা হচ্ছে নগর পিতা। সো এই নন্টি হানিফ যে বললাম, নন্টি কইরা সম্বোধন করলেও ওনার কিন্তু একটা সুন্দর নামও আছে। সরি হানিফ স্যার, আপনাকে এভাবে করার জন্য, বাট আপনার তথ্যগুলো মনে রাখার জন্য স্টুডেন্টদেরকে আমাকে এভাবে বুঝাতে হচ্ছে। নগর পিতা, যাই হোক। তারপরে দেখি আরেকটা, হ্যাঁ, মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, তার নামের উপরে ভিত্তি করে কিন্তু মোহাম্মদ হানিফ ফ্লাইওভার একটা আছে, তোমরা জানোই। এবং সেটা কিভাবে আমি একটু বলি, এই যে দেখো 12টা সিটি কর্পোরেশন আছে, এটা আমরা শুরু থেকে শিখে আসছি। সিটি কর্পোরেশন 12টা, 12 যদি মনে থাকে তাহলে 11.8ও মনে থাকবে। 11.8 মাত্র 0.2 যোগ করলে তো 12 হয়ে যায়। সো 12 আর 11.8 সিমিলার, প্রায় মনে রাখা যায়। হ্যাঁ, আসলে ওই
হাই ফ্লাইওভারের যদি আমরা দৈর্ঘ্যের কথা বলি তাহলে সেটা হইতেছে 11.8 কিমি। ঠিক আছে, এটা আশা করি মনে রাখতে পারবা। এরপর আমরা একটু নিচের দিকে আসি। এইখানে আমরা খালি একটা ছকই পড়াবো, এই যে দেখতে পারতেছে একটা ছক, এই একটা ছকই তোমাদেরকে পড়াবো, কারণ নিচে সবগুলো ছকের তথ্য অলরেডি তোমাদেরকে পড়াই দিছি। আচ্ছা, এই একটা ছকে কি বলছে এটা একটু দেখি। এই একটা ছকে শুরুতে বলছে কি আয়তনে বৃহত্তম বিভাগ, আমরা অলরেডি দেখছি আয়তনে বৃহত্তম বিভাগ হইতেছে চট্টগ্রাম। বনভূমির পরিমাণ সব থেকে বেশি চট্টগ্রাম, আমরা জানি। সব থেকে ছোট বিভাগ হইতেছে লাস্টে যেটা গঠন হয়েছে ময়মনসিংহ। আচ্ছা, সব থেকে কম জেলা আছে ময়মনসিংহ, লাস্টে যেটা হয়েছে। সব থেকে কম উপজেলা আছে ময়মনসিংহ, লাস্টে যেটা হয়েছে। জনসংখ্যায় বৃহত্তম বিভাগ, সব থেকে বেশি লোক বসবাস করে ঢাকা জেলা, আচ্ছা সরি ঢাকা বিভাগে। তারপরে দেখি সব থেকে বেশি জেলা নিয়ে গঠিত হচ্ছে ঢাকা বিভাগ, 13টা, আমরা অলরেডি পড়ছি। জনসংখ্যা সব থেকে ছোট বরিশাল, বরিশালে বাড়ে না, এটা আমরা ছোট দিকে মানে উপরের দিকে পড়ছি। তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম বরিশালে, আমরা দেখছি। শিক্ষার হার সব থেকে বেশি বরিশালে। কেন? পোলাপান যদি একটা বাপ মায়ের পোলাপান যদি 2 জন হয় তাদের শিক্ষার হার ভালো হবে, নাকি আরেকজনের পোলাপান হচ্ছে 8টা তাদের শিক্ষার হার ভালো হবে? অবশ্যই যাদের পোলাপান কম তাদের শিক্ষার হার ভালো হবে। সো বরিশালের শিক্ষার হার সব থেকে ভালো। এবং সব থেকে কম কোনটাতে? ময়মনসিংহ, এটা আমরা অলরেডি পড়ে আসছি। ওই যে আমি বললাম না যে তুই একটা ভালো বিভাগের মধ্যে ছিলি, আলাদা হয়ে গেলি, আলাদা হইলে তো পড়াশোনা খারাপ হবে। ঢাকার মতো একটা উন্নত বিভাগের আন্ডারে ছিলি, কেন কি দরকার ছিল আলাদা হওয়ার, তাই না? তো ওইখান থেকে আমরা মনে রাখতে পারছি, তাই তো। এই তো বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা সম্পর্কে আমরা যত কিছু জানার দরকার ছিল আমরা জেনে ফেলছি। কোয়েশ্চেন ব্যাংক সলিউশন হয়ে গেছে। এইখান থেকে বিগত বছর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যা যা প্রশ্ন আসছিল সব আমরা সলভ করে ফেলছি। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।